হ্যালো ফ্রেন্ডস, আজকের আমরা কোডিং আউটের তরফ থেকে নতুন আরেকটা ক্লাস নিয়ে এসেছি। থাম্বনেল দেখে সেটা বুঝতে পারছো, আমরা আজকে এমএস এক্সেল এর উপরে 15টা ইম্পর্টেন্ট ফর্মুলা ইউজিং দেখাবো। হয়তো তোমাদের অনেকেরই এই ফর্মুলা ইউজিং গুলো জানা আছে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে তোমরা জানাবে দেখার পর যে কারা এই সবকটা ফর্মুলা জানো, তারা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিও। আর যারা সবকটা জানো না, কিছু জানো, তারাও একটা কমেন্ট সেকশনে জানিও যে তারা কোনগুলো আমাদের এই ক্লাস থেকে নতুন শিখবে। তাহলে চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। এখানে আমরা একটা নাম্বারের রেঞ্জ আমরা এখানে রেখেছি। আমরা যদি এই রেঞ্জের মধ্যে থেকে কোন নাম্বারটা সবচেয়ে বেশিবার ইউজ হয়েছে এটা বার করতে যাই, তখন আমাদের ইউজ করতে হয় মোড ফাংশন। তো আমাদের ফার্স্ট 1 নম্বরে রয়েছে মোড, আমরা সেটা ইউজ করে দেখাচ্ছি। ইজ ইকুয়াল টু মোড উইদিন ব্র্যাকেট, রেঞ্জটা আমরা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো 61 সবচেয়ে বেশিবার ইউজ হয়েছে। দেখো এখানে একটা 61, এখানে 61, এখানে 61, তিনবার ইউজ হয়েছে। অন্য কোনো নাম্বার এখানে তিনবার ইউজ হয়নি। ক্লিয়ার? এইবারে আসছি স্কোয়ার রুট। স্কোয়ার রুটটা কি? কোন নাম্বার যদি আমরা তার স্কোয়ার রুট বার করতে চাই, ম্যাথমেটিক্যাল ফাংশন যেটা, সেটা যদি করি কিভাবে করব? ইজ ইকুয়াল টু এস কিউ আর টি, উইদিন ব্র্যাকেট আমি 4 দিলাম, তাহলে 4 এর স্কোয়ার রুট কত? 2। দেখো 2 বেরিয়ে গেল। আর আমরা যদি এখান থেকে কোনো নাম্বার মানে 30 স্কোয়ার রুট বার করতে চাইছি, নাম্বারটা কি, সেল অ্যাড্রেসটা হচ্ছে F17, তাহলে F17 এর সেলে যে ভ্যালুটা আছে তার স্কোয়ার রুট বার করতে চাইছি, তখন কি লিখবো? ইজ ইকুয়াল টু SQRT উইদিন ব্র্যাকেট, আমি সেলটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো স্কোয়ার রুট বেরিয়ে গেল। ক্লিয়ার? নেক্সট আমরা আসছি পাওয়ার। পাওয়ার বলতে যে কোনো সংখ্যার পাওয়ার, যেমন আমরা ম্যাথসে করি সেই পাওয়ার। আমরা মনে করো 4 টু দি পাওয়ার 2 কত হয় সেটা বার করতে চাইছি, তাহলে কি হবে? ইজ ইকুয়াল টু পাওয়ার, ব্র্যাকেটের মধ্যে 4 এর পাওয়ার বার দিচ্ছি কত? 2, তাহলে কমা দিয়ে 2। যদি 3 দিই তাহলে কমা দিয়ে 3, এটা দেব, এন্টার, 16। ক্লিয়ার? এবারে আসছি আমি লেন। লেনের কাজটা কি? যে কোনো ওয়ার্ড তার লেন্থটা কত সেটা বার করবে, বা যে কোনো স্ট্রিং তার উইথ স্পেস কটা লেন্থ সেটা বার করতে পারে এই লেন ফাংশন দিয়ে। দেখো আমি ফার্স্ট লিখছি ইজ ইকুয়াল টু লেন, ব্র্যাকেটের মধ্যে আমি এই কম্পিউটারটা মানে কমটাকে সিলেক্ট করছি। এখানে দেখো 4টে ক্যারেক্টার আছে, আমি সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো এখানে আউটপুট এলো 4। আমি হয়তো এখানে লিখছি কোডিং আউট, ঠিক আছে? এইটা উইথ স্পেস কটা ক্যারেক্টার হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। তাহলে আমরা এটা কাউন্ট করে দেখি। ইজ ইকুয়াল টু লেন উইদিন ব্র্যাকেট, সেলটা আমি সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো 10, তার মানে স্ট্রিংটার লেন্থ কত? 10। ক্লিয়ার? নেক্সট এবারে আসছি রাউন্ড। রাউন্ড কথাটা থেকে আমরা বুঝতে পারছি কোনো যদি পয়েন্টে বা ডেসিমেলে নাম্বার থাকে সেটাকে রাউন্ড অফ করে। সাপোজ আমি একটা নাম্বার নিয়ে নিচ্ছি, আমি এইরকম একটা র্যান্ডম নাম্বার নিলাম, আমি এইটা রাউন্ড করতে চাইছি, আমি চাইছি 23 পয়েন্ট, এরপর দুটো সংখ্যা থাকবে, দুটো সংখ্যা রাখতে গেলে তাহলে কি করতে হবে? ইজ ইকুয়াল টু রাউন্ড উইদিন ব্র্যাকেট, সেল অ্যাড্রেসটা সিলেক্ট করলাম, কমা, যেহেতু পয়েন্টের পর দুটো সংখ্যা রাখবো 2, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো এখানে 23.22। 22 কেন হলো? 21 হলো না কেন? যেহেতু 1 এর পর 5 আছে, 5 থেকে আমাদের নাম্বার একটা বেড়ে যায় আমরা জানি, তাই জন্য এটা 1 যোগ হয়ে 21টা 22 হয়ে গেল। তুমি মনে করো এখানে আমি কোনো পয়েন্টের পর কোন সংখ্যাই রাখবো না, মানে 23 খালি থাকবে, তখন কি করব? এই 2 এর জায়গায় আমরা লিখবো 0, এন্টার। দেখো শুধু 23, মানে পয়েন্টের পর কোনো সংখ্যা থাকছে না। ক্লিয়ার? নেক্সট
এবারে দেখাবো আমরা ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট ভেরি ইন্টারেস্টিং ফাংশন। দেখো আমি এখানে একটা রেজাল্ট মতো করেছি, যেখানে কিছু সাবজেক্ট দিয়েছি এবং তার নাম্বার গুলো দিয়েছি। এইখানে আমি রিমার্ক দিয়েছি। আমি এই রিমার্কটা চাইছি যে যারা অ্যাবভ 60 পেয়েছে তারা পাস, বাকিরা ফেল। বা এইটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করলাম, এখানে সিলেক্ট করলাম ইজ ইকুয়াল টু ইফ উইদিন ব্র্যাকেট কার ওপর আমরা ক্যালকুলেট করছি, নাম্বার এইটার ওপরে, নাম্বারের ওপরে। তাই নাম্বারটা ঠিক এর প্যারালাল নাম্বারটা আমি সিলেক্ট করলাম। কি বললাম, গ্রেটার দ্যান 60 লিখে দিলাম কমা, তখন কি হবে, পাস। যদি না হয় এলস পার্ট, মানে তখন কি হবে, ফেল, উইদিন ডবল কোট ফেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো প্রথমটা ফেল বেরিয়েছে। আমরা এটা সিলেক্ট করে এবার ড্র্যাগ করে দিই, যদি প্রত্যেকটা বেরিয়ে যাবে। দেখো পাস ফেল করে এখানে শো করে গেছে। তুমি মনে করো, এবারে আসছি আমরা মাল্টি ইফ। মাল্টি ইফ ফাংশনটা কি, আমি তো এটা খালি দুটো কন্ডিশন দিলাম। আমি মনে করো মোর দ্যান 2 আমরা কন্ডিশন দিতে চাইছি। এখানে দেখো আমার যা নাম্বার রয়েছে সেখানে রয়েছে 56, 42, মানে 40 ঘরে নাম্বার আছে, 50 ঘরে নাম্বার আছে, তারপরে 60 ঘরে নাম্বার আছে, তারপরে আবার 50, 60। আমি একটু বাড়িয়ে দিই, আমি এই 66টাকে করে দিলাম 76, 76 মানে 70 ঘরে একটা নাম্বার রাখলাম। আমি এখানে একটা ক্যাটাগরি তৈরি করে নিচ্ছি। মনে করো বিলো 40, বিলো 40 আমরা করছি হচ্ছে 1, 3 বা গ্রেড ডি, আমরা করলাম গ্রেড ডি, গ্রেড ডি। এবারে আমরা করছি 41 to 50, 41 to 50, এটা করে দিচ্ছি গ্রেড সি। এবারে করছি 51 to 60, এখানে করছি গ্রেড বি। এবারে করছি 61 to 70, এখানে করছি গ্রেড এ। আর করছি অ্যাবভ 70, করছি এক্সেলেন্ট, গ্রেড ই। ঠিক আছে, আমরা এরকম একটা স্ট্রাকচার এখানে আমরা লিখে নিলাম। এইটার উপর বেস করে আমি এখানে চাইছি সেটা বার করতে এই নাম্বারের উপর ডিপেন্ড করে। তো আমরা এখানে রাখছি গ্রেডে। এই ক্ষেত্রে আমাদের মাল্টি ইফ ফাংশন ইউজ করতে হবে। চলো আমরা দেখি কি লিখলাম, ইজ ইকুয়াল টু ইফ ব্র্যাকেট স্টার। এইবারে দেখো আমরা 56, আমরা এটার উপর ক্লিক করলাম। ফার্স্ট কন্ডিশন আছে বিলো 40, তাহলে লেস দ্যান 40, কমা, উইদিন ডবল কোটেশনে কি আছে, গ্রেড ডি, ডবল কোটেশন ক্লোজ, কমা। এবারে আমি কি করলাম, পরের পার্ট আবার একটা ইফ আরম্ভ করলাম, ইফ ব্র্যাকেট স্টার। এখানে কি বললাম, 41 to 50, তার মানে আমার 40 পর্যন্ত লেস দ্যান ইজ ইকুয়াল টু 40, বিলো 40 বলেছি, এইটা তার মানে আমার ভুল হয়ে গেছে একটু। আচ্ছা, এটা আমি পরে ঠিক করছি। এটা 40 থেকে করা উচিত ছিল। আমি মনে করো 40টাও এখানে ফেল হবে, বিলো 40 করেছি, ঠিক আছে, এইখানটা আমি 40 থেকে করছি। তাহলে এইখানটা তাহলে আমাদের কি করতে হবে, আমি এই সেলটা আবার ক্লিক করলাম। এবারে এখানে আমরা লিখছি কি, লেস দ্যান ইজ ইকুয়াল টু
50 কেন 40 থেকে 41 থেকে 50 বলেছি, তাহলে এইটাও আমি করে দিই ইজ ইকুয়াল টু 40 পর্যন্ত। এবারে দেখো এখানে করলাম লেস দ্যান ইজ ইকুয়াল টু 50, তাহলে এখানে তুমি ফর্মুলাটা দেখো, আমরা এখানে ফর্মুলাটা দিচ্ছি। তার মানে কি করলাম, ফার্স্ট হচ্ছে আমার লেস দ্যান ইজ ইকুয়াল টু 40, তখন হচ্ছে গ্রেড বি, লেস দ্যান ইজ ইকুয়াল টু 50 কারণ 41 টু 50 বলেছি, এখানে আমরা করছি কমা দিয়ে ডবল কোটেশনের মধ্যে গ্রেড সি ডবল কোটেশন ক্লোজ কমা, আবার লিখছি ইফ ব্র্যাকেট স্টার্ট, এখানে আমার কি হচ্ছে আবার এই সেলটার উপরে নেক্সট বলেছি 51 টু 60, তাহলে লেস দ্যান ইজ ইকুয়াল টু 60, তাহলে তুমি দেখো 51 টু 60 হবে কারণ ওখানে 50 পর্যন্ত গ্রেড সি করা আছে আমার, কমা উইদিন ডবল কোটেশন গ্রেড বি কমা, এইবারে হচ্ছে তোমার কি রয়েছে হচ্ছে গ্রেড এ, আবার দিচ্ছি ইফ উইদিন ব্র্যাকেট, এইখানে আবার আমি এই সেলের উপরই করছি লেস দ্যান ইজ ইকুয়াল টু কি বলেছি 70, কমা উইদিন ডবল কোটেশন গ্রেড এ ডবল কোটেশন ক্লোজ কমা, এখানে কমা দেওয়ার পর আমি দেখো লাস্ট অপশন রয়েছে মোর দ্যান 70 এক্সেলেন্ট, অতএব এটা এলস পার্ট হয়ে গেল, মানে ইফ এলস, এটা এলস পার্ট, লাস্ট পার্ট এলস পার্ট, এই ক্ষেত্রে আমাদের আর ইফ লিখতে হবে না, ডবল কোটেশনের মধ্যে এক্সেলেন্ট ডবল কোটেশন ক্লোজ। এইবারে দেখো আমাকে ব্র্যাকেট গুলো ক্লোজ করতে হবে, কটা ব্র্যাকেট আমি শুরু করেছিলাম, একটা দুটো তিনটে চারটে, এখানে আমাকে চারটে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, চারটে ব্র্যাকেট ক্লোজ এন্টার, দেখো আমার গ্রেড বি এসে গেছে এটা, এবার আমরা এটা টেনে দিই, দেখো বি সি এ এক্সেলেন্ট একটা আছে, আমরা এখানে 76 করেছিলাম, সেটা আমাদের এখানে চলে এলো, দ্যাট ইজ দ্য মাল্টি ইফ ফাংশন। এইবারে আসছি আমি সাম ইফ, সাম ইফটা দিয়ে আমরা কি করব, চলো আমরা এবারে সাম ইফ এর কাজটা দেখে নিই, আমরা এখানে রাখছি ইজ ইকুয়াল টু সাম ইফ উইদিন ব্র্যাকেট, এইবারে হচ্ছে আমরা সাম ইফ করতে গেলে ফার্স্ট আমরা এই রেঞ্জটা ধরে নিচ্ছি, এই রেঞ্জটা কি ধরলাম, আমরা এখানে নামগুলো রয়েছে মানে সাবজেক্ট গুলো, এইবার হচ্ছে আমি এখান থেকে জানতে চাইছি কম্পিউটারে যে নাম্বারগুলো আছে তার টোটাল কত, তাহলে আমাকে তাহলে এখানে কি করতে হবে, কমা দিয়ে এই রেঞ্জটা থেকে কোনটা নেব, কম্পিউটার রেঞ্জটা সিলেক্ট করেছি তার থেকে, কম্পিউটার সিলেক্ট করলাম, কমা নেক্সট কোন রেঞ্জ থেকে বার করছি, এই রেঞ্জ থেকে, মানে কম্পিউটারের যে নাম্বারগুলো আছে সেটা অ্যাড করে কি বেরোচ্ছে, দ্যাট ইজ দ্য সাম, মানে নট অনলি কম্পিউটার, যে কোনো টপিক সাবজেক্টের উপরে, ব্র্যাকেট ক্লোজ এন্টার, দেখো বেরিয়ে গেল। আমি এখানে করেছিলাম কম্পিউটার, আমি মনে করো এখানে চেয়েছি ম্যাথের সাবজেক্টের টোটাল কত আছে, তাহলে আমার এই যে E7 এই সেলটা আমাকে চেঞ্জ করতে হবে, আমার তাহলে ম্যাথ কোথায় আছে, ম্যাথ আমার আছে এখানে, তাহলে আমি চেঞ্জ করে দিলাম E9 এন্টার, দেখো ম্যাথটা হয়ে গেল, ম্যাথ কি কি আছে 61 আর ম্যাথ আছে হচ্ছে 54, 61 আর 54 নিয়ে হয় হচ্ছে 150, ক্লিয়ার, এইভাবে আমরা এটাকে বার করছি, দ্যাট ইজ দ্য সাম ইফ। নেক্সট আসছি এবারে কাউন্ট, এই কাউন্ট ফাংশন তিন রকমের হয়, একটা কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক। তো ফার্স্ট আমরা করি কাউন্ট করলে কি হবে, নিউমেরিক কাউন্ট, শুধু কাউন্ট, আমাদের নিউমেরিক ফিল্ড একমাত্র কাউন্ট করতে পারে, সেখানে কিন্তু টেক্সট টাইপ ফিল্ড যেগুলো আছে সেগুলো কিন্তু কাউন্ট করতে পারে না, ইজ ইকুয়াল টু কাউন্ট উইদিন ব্র্যাকেট, আমরা এই নাম্বার গুলোকে যদি সিলেক্ট করি দেখো কাউন্ট করে বলে দেবে কটা আছে, 14টা, কিন্তু আমি যদি এই কাউন্ট কমান্ডে আমি এইটা আমি মুছে, আমি মনে করো এইটা চাইছি, এটা হচ্ছে আমার টেক্সট টাইপ ফিল্ড, এখানে দেখো দেবে না, 0 দেবে, তাহলে আমার কি করতে হবে, কাউন্ট দিয়ে, তার মানে আমাদের একমাত্র নিউমেরিক টাইপ ফিল্ডেরই কাউন্ট করতে পারে, তাহলে আমাদের এটাকে সিলেক্ট করতে হচ্ছে নিউমেরিক টাইপ ফিল্ডটা, দেখো বলে দিল 14টা ডেটা আছে,
এবার হচ্ছে কাউন্ট এ ইজ ইকুয়াল টু কাউন্ট এ হচ্ছে টেক্সট টাইপ ফিল্ড, নিউমেরিক টাইপ ফিল্ড সবই টোটালটাই কাউন্ট করতে পারে। মানে এইখানে কিন্তু টেক্সট টাইপ ফিল্ড কাউন্ট করার একটা ফেসিলিটি হচ্ছে কাউন্ট এ। কাউন্ট এ উইদিন ব্র্যাকেট আমরা দেখো টেক্সট টাইপ ফিল্ড গুলোকে যদি সিলেক্ট করি, তুমি দেখো ব্র্যাকেট ক্লোজ এন্টার, এখানেও দেখাচ্ছে 14। টেক্সট টাইপ ফিল্ড গুলো আমরা এখানে কাউন্ট করে নিই। এবার কাউন্ট ব্ল্যাঙ্ক, দেখো আমি এখানে ফিজিক্স এইটা আমি ডিলিট করে দিলাম, আর একটা ডিলিট করে দিই, এইটা ডিলিট করে দিলাম। দেখো আমার দুটো এখানে সেল ফাঁকা রয়েছে। এবার আমি করছি ব্ল্যাঙ্ক সেল কটা আছে সেটা বার করব। তাহলে ইজ ইকুয়াল টু কাউন্ট ব্ল্যাঙ্ক উইদিন ব্র্যাকেট রেঞ্জটা সিলেক্ট করে নিলাম, ব্ল্যাঙ্ক আমার আছে দুটো, ব্র্যাকেট ক্লোজ এন্টার, দেখো 2। ক্লিয়ার, কাউন্ট ব্ল্যাঙ্ক হয়ে গেল। এবারে দেখাচ্ছি কাউন্ট ইফ। কাউন্ট ইফ এটার কাজটা আমরা এবারে দেখাবো। আমরা চাইছি মনে করো এখান থেকে মোর দ্যান 60 কটা নাম্বার আছে সেটা বার করতে। ইজ ইকুয়াল টু কাউন্ট ইফ উইদিন ব্র্যাকেট আমাদের রেঞ্জটা সিলেক্ট করতে হবে, আমি রেঞ্জটা সিলেক্ট করে নিলাম, এই আমার রেঞ্জ। এর মধ্যে থেকে আমরা বলছি কমা ডবল কোটেশনের মধ্যে গ্রেটার দ্যান 60, গ্রেটার দ্যান 60, ডবল কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার। কটা আছে? 4টে। দেখো 61, 61, 76 আর 61, এই 4টে। ক্লিয়ার? এইবারে দেখাবো কাউন্ট ইফ এস। কাউন্ট ইফ এস এর কাজটা আমরা দেখাবো। এখানে তো দেখালাম এখানে যে কটা আছে অ্যাবভ 60 সেটা দেখালাম। এবার আমি দেখাচ্ছি যেটা কোন কোন সাবজেক্টের উপরে রয়েছে সেটাও আমি দেখিয়ে দেবো এখান থেকে। ইজ ইকুয়াল টু কাউন্ট ইফ এস ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করলাম তোমার রেঞ্জটা। রেঞ্জটা সিলেক্ট করলাম কি এই রেঞ্জের মধ্যে থেকে কোন সাবজেক্টটার আমি কাউন্ট করব। আমি হয়তো কাউন্ট করতে চাইছি ম্যাথ, তাহলে এখানে ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে ইজ ইকুয়াল টু ম্যাথ। ঠিক আছে, কমা। এবার আমরা চাইছি ম্যাথের নাম্বারটা কোথা থেকে বার করব, এই নাম্বারের রেঞ্জ থেকে। তাহলে আমি এই নাম্বারের রেঞ্জটা সিলেক্ট করলাম। এইবারে আমি চাইছি যে কমা দিয়ে ম্যাথের কি বার করব, 60-র উপরে কটা নাম্বার আছে, ম্যাথ 60-র উপরে কজন পেয়েছে এই জিনিসটা বার করতে চাইছি। তাহলে কি করলাম, ডবল কোটেশন গ্রেটার দ্যান 60, ডবল কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো একজনই আছে, এই যে ম্যাথ 61, এখানে ম্যাথ 54, তাহলে 61 একটাই। ক্লিয়ার? নেক্সট আসছে আমি ভি লুকআপ। এই ভি লুকআপ মানে আমি ভার্টিক্যাল লুকআপ, মানে ভার্টিক্যালি আমরা যখন চেক করব দ্যাট ইজ দা ভি লুকআপ, হরিজন্টালি যখন চেক করব তখন হচ্ছে এইচ লুকআপ। দেখো আমরা এখানে পার্টিকুলার কোনো একটা আইটেম থেকে তার ভ্যালুটা জানতে, রেটটা বার করতে চাইছি বা তার কোয়ান্টিটিটা বার করতে চাইছি, এরকম যদি করতে চাই তাহলে আমরা ভার্টিক্যালি যখন তখন করব ভি লুকআপ। এইবারে হচ্ছে এখানে আমার তোমরা বলতেই পারো এখানে টেবিল থেকে আমরা দেখে এমনি বার করতে পারছি, কিন্তু এটা ছোট একটা টেবিল, এটা যদি বড় টেবিল হয় সেই ক্ষেত্রে বার করাটা অসুবিধা। তাই জন্য আমাদের এখানে কি করতে হবে, ভি লুকআপ কমান্ড ইউজ করে যদি করি তাহলে সেটা অনেক ইজিলি করা যাবে। এখানে ফার্স্ট হচ্ছে আমরা চুজ করব কোন আইটেমের উপর আমরা করতে চাইছি, যে আইটেমের উপর করব সেই আইটেমটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো আমি এখান থেকে হয়তো বার করতে চাইছি মনিটরটা, তাহলে আমরা মনিটরে ক্লিক করলাম। আমার এখানে দেখো মনিটর ক্লিক করলে এখানে এন্টার মারলে মনিটরটা আসেনি, মনিটরটা আমি নিয়ে নেবো। কিভাবে নেব, ইজ ইকুয়াল টু এখানে রাখলাম, ইজ ইকুয়াল টু আমি মনিটরের উপর ক্লিক করছি, এন্টার, দেখো মনিটর চলে এলো। এইবারে আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে
আমি ডাইরেক্টলি করছি ইজ ইকুয়াল টু কি করছি VLOOKUP উইদিন ব্র্যাকেট। এবারে দেখো কোনটা বার করছি মনিটরকে সিলেক্ট করলাম কমা কোন রেঞ্জ থেকে করছি এইটার আমরা ভার্টিক্যালি এই রেঞ্জটা থেকে করছি। এইবারে হচ্ছে কমা এইবারে হচ্ছে আমি কোনটা বার করব কোয়ান্টিটি না রেট। আমি যদি কোয়ান্টিটি বার করি তাহলে আমাকে এখানে দিতে হবে 2, আমি যদি রেট বার করি তাহলে দিতে হবে 3, কারণ 1 2 3 তিনটে আমার এখানে কলম রয়েছে। তাহলে আমরা এখানে কি করছি আমি যদি কোয়ান্টিটি বার করি তাহলে আমি দিলাম 2 কমা এইবারে দেখো এখানে আছে ট্রু আর ফলস। এটা আমি যদি 0 দিই একদম পারফেক্টলি তোমার আসবে। একটা হচ্ছে একদম এক্সাক্ট ম্যাচিং করার জন্য আমরা দিলাম হচ্ছে এখানে 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো মনিটর কটা আছে 8টা। ক্লিয়ার? এবার দেখাবো আমরা HLOOKUP। এইচটা মানে HLOOKUP হচ্ছে হরিজন্টালি আমরা যখন চেক করব। তাহলে আমরা এখানে কি করব এখানে আমরা আইটেমটা সিলেক্ট করছি। আমরা মনে করো কিবোর্ড নেব, কিবোর্ডটা সিলেক্ট করলাম এন্টার। তাহলে আমাদের এখানে কিবোর্ড এসে গেছে। এইবার আমি এখানে চেকিংটা করব কি করে হরিজন্টালি। তাহলে ইজ ইকুয়াল টু আমরা কিবোর্ড চেক করছি তার আগে লিখে দিই HLOOKUP উইদিন ব্র্যাকেট। এবার আমরা কি করছি কিবোর্ডে চেক করছি কমা রেঞ্জটা কি হচ্ছে আমাদের রেঞ্জটা হলো L15 থেকে Q17 মানে পুরোটা সিলেক্ট করে দিলাম কমা। এরপরে কি করছি এইবার এখান থেকে আমরা কোনটা নেব কোয়ান্টিটি না রেট। আমরা রেটটাই নিচ্ছি তাহলে কি হবে ঠিক একই 3 না 2 না 3 3 হবে এখানে কমা। এবার হচ্ছে এক্সাক্ট ভ্যালুটা আমরা নেব তাই জন্য আমরা করছি এখানে 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো কিবোর্ড হচ্ছে 230 চলে এসেছে। ক্লিয়ার? আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। এই ক্লাস থেকে তোমরা যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং তোমরা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখো যাতে পরে ভিডিও নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। তাহলে আজ এই পর্যন্ত, বাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।